স্বাস্থ্যমন্ত্রীর পিতা সর্দার আসমত আলী 1971 সালে অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন। দুই রাজাকার সংসদীয় রাজনীতিতে ভাষা ব্যবহারের সকল নিয়মকানুন তো দূরের কথা, রাজপথে রাস্তায় একজন সাধারণ রাজনৈতিক কর্মীর ব্যবহৃত ভাষার থেকেও অতি নিম্নমানের ভাষা মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ব্যবহার করেছেন। বাংলাদেশের জনগণের প্রায় অর্ধেকের কাছাকাছি ভোটে নির্বাচিত বিরোধী প্রতিপক্ষকে উদ্দেশ্য করে তিনি কি এই ভাষা ব্যবহার করতে পারেন? না, পারেন না। এটি তো রীতিমতো বাংলাদেশের জনগণকে অসম্মান করা। তিনি কি অসম্মান করতে পারেন? তাকে অসম্মান করার জন্য কি তার এলাকার লোকজন ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠিয়েছে? এটি কি তার নির্বাচনী ইশতেহারে ছিল? ছিল না তো। স্বাস্থ্যমন্ত্রীর পিতা সর্দার আসমত আলী, যিনি 1971 সালে অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন, মুসলিম লীগ করতেন, তার পিতা, এবং মুসলিম লীগের কিংবদন্তি মরহুম খানে সবুরের সাথে তার অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল। স্বাস্থ্যমন্ত্রীর বাসা খুঁজলে খানে সবুরের সাথে তার পিতার ছবি সযত্নে স্বাস্থ্যমন্ত্রী রেখে দিয়েছেন, এটি পাওয়া যাবে। আমি নিজেই তার সাক্ষী। আজ থেকে 4-5 বছর পূর্বে কোনো এক সন্ধ্যার পরে মনোহরদী থেকে আমার এক দোস্ত, বেশ কিছু এলাকার লোকজন আসলো, যারা তৎকালীন সর্দার সাখাওয়াত হোসেন বকুল সাহেবের বাসায় যাবেন। আমার সেই বন্ধু সর্দার সাখাওয়াত হোসেন বকুলকে সবুর খানের আত্মীয় পরিচয় দেওয়াতে উনি আমার হাতটি ধরলেন এবং ওনার পিতার সাথে সবুর খানের ছবি রয়েছে এটি দেখালেন এবং পিতার স্মৃতিচারণ করলেন। অত্যন্ত আবেগঘন একটি মুহূর্ত তৈরি হলো। আমি এই বিষয়টিকে খুব গুরুত্বের সাথে নিয়েছিলাম। সেই সর্দার সাখাওয়াত হোসেন বকুল সর্দার আসমত আলীর সন্তান, যিনি তার পিতার নামে 2002 সালে বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন সময় একটি কলেজ করেছেন মনোহরদীতে, সর্দার আসমত আলী মহিলা ডিগ্রি কলেজ। একজন সন্তান তার পিতার প্রতি অনুরক্ত থাকবেন, তার পিতার ভালোবাসায় সিক্ত থাকবেন, পিতার স্মৃতিচারণ করবেন, এটি খুব স্বাভাবিক। কারণ একজন সন্তান যত বড়ই হোক না কেন, তার পিতার অস্তিত্ব নিয়েই সেই সন্তান গড়ে ওঠে এবং তার পিতার প্রতি সে দায়িত্ববোধ থেকে সদকা জারিয়া হিসেবে নরসিংদীর মনোহরদীতে একটি কলেজ করেছেন। সেই পিতার সন্তান জাতীয় সংসদের মতো মহান জায়গায় দাঁড়িয়ে জাতিকে সাক্ষী রেখে এইভাবে দুই রাজাকার শব্দটি ব্যবহার করতে পারেন না। আমরা আশা করব মাননীয় স্পিকার এই ভাষাটি সংসদের কার্য থেকে এক্সপান্স করবেন। আর কতদিন এভাবে রাজাকার রাজাকার খেলা চলতে থাকবে, একজনের পর আরেকজন? এরপরে কে? এটাই কি জনগণ চেয়েছিল? জনগণ কি এজন্য আপনাদেরকে ভোট দিয়ে মহান জাতীয় সংসদে পাঠিয়েছে? না, এই জন্য পাঠায়নি। এদেশের মানুষের অনেক রকম সমস্যা রয়েছে, সেই সকল সমস্যাকে আপনাদেরকে অ্যাড্রেস করতে হবে। জনগণ সেটি আশা করে। আজাদি জিন্দাবাদ।